হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনাদের এবারের ঈদ কেমন কাটলো সবাই জানাবেন। আমার তেমন একটা ভালো কাটেনি, তাই ফ্যামিলির জড়াজড়িতে আজ চলে গেছিলাম বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টে। দিস রেস্টুরেন্ট নট ফর নিউ, বাট আজ মনে হলো যে এটার ভিউজ যতটা সুন্দর তা আপনাদের সাথে শেয়ার করি। এই রুফটপ রেস্টুরেন্টের স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে আমাদের বুড়িগঙ্গা সদরঘাটের উপরে অবস্থিত। তো এটা এতই সুন্দর দেখতে, বা আপনারা যদি এখানে যান তাহলে এটার যে ইন্টেরিয়ার তা দেখলেই আপনাদের অনেক ভালো লেগে যাবে। স্পেশালি এই যে দেখছেন এই নদীর পার, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। যদিও স্মেলটা তেমন ভালো আসছে না, এখন শীতকাল বলে পানির অবস্থা অনেক খারাপ, কিন্তু সদরঘাটের যে লঞ্চ টার্মিনাল, তো এটার ভিউটা অনেকই সুন্দর লাগে এখান থেকে দেখতে। প্লাস এই রেস্টুরেন্টটাও অনেকটা নৌকার থিমে করা হয়েছে। যেহেতু এই রুফটপ রেস্টুরেন্টটার স্পেস অনেক বড়, তো আউটডোরের মতন ইনডোরের স্পেসও যথেষ্ট পরিমাণে আছে। তো এখন যেহেতু গরম, তো আপনারা চাইলে ভিতরেও বসতে পারেন। ভেতরে ঢোকার সময় সবার আগে যে জিনিসটা চোখ পড়লো, তো সেটা হচ্ছে এখানে ফুড ব্লগিং অ্যালাউ না। যেহেতু আমি একটা ফুড ব্লগার না, তাই আমি করে ফেললাম একটু টুকটাক ব্লগ। তো এটা হচ্ছে একটা ভিআইপি এরিয়া, তো ভিআইপি মানুষদের জন্যই হবে আর কি। এদের ফার্স্ট ফ্লোরের ভিউ থেকে সেকেন্ড ফ্লোরের ভিউটা আমার কাছে বেশি সুন্দর লাগলো, কারণ এখান থেকে হচ্ছে ভিউজটা আরো সুন্দর লাগে। ঈদের টাইম হওয়ার কারণে অনেক মানুষ, তো এর কারণে হচ্ছে ভালো করে শুট নিতে পারছিলাম না, তাও যা পেরেছি আলহামদুলিল্লাহ। এবারের ঈদটা তেমন একটা ভালো কাটেনি, কিন্তু এই ভিউজ দেখি কারো মন আর ভালো না থেকে পারে। আমার কাছে তাদের এই উপরের ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই সাইডটাতে বসলে অনেক সুন্দর সানসেট দেখা যাবে, তো ফ্রেন্ডদের সাথে আসার মতন অনেক সুন্দর একটা প্লেস। দেয়ার ইন্টেরিয়ার ডিজাইন ইজ সো ইউনিক, বিকজ আমি বাংলাদেশে এর আগে কখনো এই রকমের ডিজাইন দেখিনি কোনো রেস্টুরেন্টে। আজকে ফার্স্ট টাইম আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে এসে কোথাও ব্লগ করছি, এর আগে কখনো করা হয়নি। এই সাইডের ডেকোরেশনটা আরেকটু অন্যরকম, দেখছেন তার ডিজাইন, কিন্তু আমার চোখ বারবার নদীর দিকে যাচ্ছিল, কারণ আমি ছোটবেলা থেকেই নদী অনেক পছন্দ করতাম। এটা আমার বড় বোনের ছেলে, ও ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিল এবং আমি অর্ডার দিয়েছিলাম একটা লার্জ পিজা। পিজার টেস্ট আমার কাছে অন এভারেজ লেগেছে। সাথে নিয়েছিলাম এই ব্লু ওশনটা, যেটা আমাকে অনেকটা রিফ্রেশিং দেয়। তাদের সেট মেনুতে ছিল রাইস উইথ চিকেন কারি, ভেজিটেবল অ্যান্ড 2 চিকেন ফ্রাইস, যার কোয়ান্টিটির পরিমাণ আমার কাছে ভালোই লেগেছে। কারির টেস্ট ওয়াজ সো গুড। এখনো আমাদের কিছু ফুড আসা বাকি ছিল, তার কারণে হচ্ছে আমরা ওয়েট করছিলাম, আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে। দিনের বেলায় ভিউজটা যেমন সুন্দর লাগে, তেমন রাতের বেলার ভিউজটা অনেক সুন্দর। যেহেতু নদীর পাড়ের কারণে অনেক সুন্দর বাতাস আসছিল, ইট ওয়াজ সো রিফ্রেশিং। আউটডোরের মতন ইনডোরের ডেকোরেশনটাও অনেক সুন্দর লাগে রাতের বেলায়, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু বুফেরও ব্যবস্থা রয়েছে। দিনের বেলায় মানুষের চাপ অনেক থাকায় এই জায়গাটার সুন্দর ভিউ নিতে পারিনি, কিন্তু এখন এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে, এবং মানুষ না থাকার কারণে অনেকটা নিট অ্যান্ড ক্লিন। দিনের বেলার মতন রাতেও এখানকার একটা শুট নিয়ে নিলাম, একবারেই কোয়াইট বিট ডিফারেন্ট। দেখতে দেখতে আমাদের ফুডগুলো এসে পড়লো। নিয়েছিলাম একটি ক্যাপাচিনো, যেটা আমার অলওয়েজ ফেভারিট, অ্যান্ড হোয়াইট সস পাস্তা, যেটা টেস্ট বিলো এভারেজ ছিল। ওই সাইডের মতন এই সাইডেও একটা কটেজ রয়েছে, যেটা এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে। ওভারঅল ফ্যামিলির সাথে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।